তো ৪৬তম বিসিএসে ইংলিশে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে। আ রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে প্রশ্ন হচ্ছে রাইটিং এ ডায়েরি এটা কোন ফ্রেজ? আমরা অপশনে দেখতে পারি। অপশন ক দেওয়া আছে নাউন ফ্রেজ, খ ভার্বাল ফ্রেজ, গ অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড ঘ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা ১ম এ দেখব ফ্রেজটি নাউন ফ্রেজ হয় কিনা। তো নাউন ফ্রেজ চেনার জন্য আমরা যেটা করব, যে অংশটা দাগ দেওয়া আছে এটাকে ইট কিংবা হোয়াট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। আমরা যদি হোয়াট দ্বারা কোশ্চেন করে এর আনসার পাই তাহলে সেটা হবে নাউন ফ্রেজ। যেমন এখানে যদি আমরা বলি, "হোয়াট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল?" হোয়াট এর আনসার আসে রাইটিং এ ডায়েরি। কিংবা যদি ইট দ্বারা রিপ্লেস করি, আমরা বলতে পারি, "ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল।" তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা নাউন ফ্রেজের শর্তগুলোর সাথে মিল পাচ্ছি। তো এটার আনসার হবে অপশন ক, নাউন ফ্রেজ। ধন্যবাদ।